একবার ভেবে দেখো তো, তুমি যদি জানতে কেউ মহাকাশে হারিয়ে গিয়েছে 1973 সালে আর হঠাৎ সে ফিরে আসলো 2003 সালে, তাও একদম আগের মতোই, না বুড়ো হয়েছে না একটুও বদলেছে। হ্যাঁ, এই ঘটনাটি ঘটেছে আমেরিকার একজন অ্যাস্ট্রোনটের সঙ্গে। নাম ছিল হ্যারি হেল্ডারসন। নাসা তাকে পাঠিয়েছিল অ্যাপোলো 18 এর মিশনে, কিন্তু সেই মিশন নাকি ব্যর্থ হয় আর নাসা ঘোষণা করে গ্যারি আর ফিরে আসেনি। পুরো বিশ্ব ধরে নেয় সে মৃত। কিন্তু ঠিক 30 বছর পর 2003 সালে এক ভোরবেলায় নাসা ঘাঁটির সামনে একজন লোককে পাওয়া যায়। পরে স্ক্যান করে দেখা যায় সে আর কেউ নয়, হ্যারি হেল্ডারসন। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার এই যে তার শরীরে একটাও বার্ধক্যের চিহ্ন নেই। ঠিক যেমন তার 30 বছর আগে ছিল তেমনই আছে। একই বয়স, একই চেহারা, একই ডিএনএ রেকর্ড। নাসা চুপচাপ তাকে নিয়ে ভেতরে চলে যায়। তাকে জিজ্ঞাসা করা হয়, তুমি এতদিন কোথায় ছিলে? গ্যারি একটাই কথা বলে, আমি তো মাত্র 17 মিনিট আগে মিশন শেষ করে ফিরে এলাম। সে বিশ্বাসই করতে পারেনি পৃথিবীতে প্রায় 30 বছর কেটে গেছে। বিজ্ঞানীরা আজ ওই ঘটনাকে ব্যাখ্যা করতে পারেনি। কেউ বলে ওটা টাইম ডাইলে ছিল, কেউ বলে সে ভিন্ন একটা টাইম ডাইমেনশনের ভিতরে ঢুকে পড়েছিল, আদেও গ্যারি নয়। আর কেউ বলে সে কোনো এলিয়েন যে এসেছে মানুষের উপর গবেষণা করতে। নাসা এরপর আর কিছুই জানায়নি। গ্যারি হঠাৎই আবার হাওয়া হয়ে যায়। না তার কোনো কবর পাওয়া যায়, না তার কোনো দেহ, কোনো রেকর্ড তার নামে পাওয়া যায় না। আজ ওই ঘটনাকে ঘিরে চলছে হাজারো প্রশ্ন। এই পৃথিবীতে কি সত্যিই টাইম ট্রাভেল সম্ভব, নাকি মহাকাশে এমন কিছু আছে যা আমাদের ধারণার বাইরে? কমেন্টে লিখে জানাও।